হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিস ইজ আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কচু দিয়ে আলু দিয়ে মাছ রান্না। চলুন প্রথমে শুরু করা যাক। প্রথমে আমরা তেল গরম করে তাতে ইলিশ মাছগুলো আগে থেকে ভেজে নিচ্ছি। ভালো মতো এটা ভেজে নিতে হবে, দুই সাইড সমানভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন দুই সাইডে আমাদের সমানভাবে ইলিশ মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবার এই মাছটা আমরা তুলে নেব। এবার ওই তেলে আগে থেকে বাটা মশলাগুলো ভালো মতো দিয়ে দিব, দিয়ে কষিয়ে নেব। কষানো তেলের সাথে হয়ে গেলে সামান্য কিছু পরিমাণ পানি যোগ করব, যাতে এটা কড়াইয়ের সাথে লেগে না ধরে। সামান্য কিছু পরিমাণ পানি যোগ করে দিচ্ছি এর মধ্যে। পানি দেওয়ার পর ভালো মতো এবার মশলাটা কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। এই তো আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু কচু দিয়ে দিব, দিয়ে এটা ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিতে হবে। মশলার সাথে যখন আলু আর কচু মাখানো হয়ে যাবে তখন ঢাকনা দিতে হবে। এই তো ঢাকনা দিয়ে আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা তুলে দেখতে হবে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এর মধ্যে এবার পরিমাণ মতো ঝোলে পানি দিয়ে দিতে। যে যতটুকু ঝোল পছন্দ করবেন সেই ততটুকু পরিমাণ পানি দিবেন এর মধ্যে। এই তো আমাদের ঝোলে পানি দেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে এটা আবার ঢেকে। এই তো ঢাকনা তুলে দেখছি আমাদের তরকারি কতদূর হয়েছে। এই তো আমাদের তরকারি প্রায় রান্না শেষ। আপনারা দেখলে বুঝতে পারছেন কতটুকু কষাতে হবে, কতটুকু ঝোলে রেখে দিতে হবে। এভাবে করে আপনারা কচু আলু দিয়ে ইলিশ মাছ রান্না করে নিতে পারেন বাসায়। এই তো আজকে আমাদের কচু আলু ইলিশ মাছ রান্না আর আলু ভাজি। আপনারা চাইলে এরকমভাবে বাসায় রান্না করে খেতে পারবেন। আর আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে